প্রধানমন্ত্রী মানধন যোজনা, প্রতি মাসে ৩,০০০ রুপি টাকা পেনশন পাওয়ার সুযোগ। নমস্কার। আমাদের দেশ ভারত মূলত কৃষি প্রধান এবং কৃষকেরাই আমাদের অর্থনীতির মেরুদণ্ড। কিন্তু কঠোর পরিশ্রম সত্ত্বেও দেশের অনেক কৃষক আজও দরিদ্র সীমার নিচে বসবাস করেন। চাষের খরচ বৃদ্ধি, ফসলের ন্যায্য দাম না পাওয়া এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে তাদের জীবন আরও কঠিন হয়ে ওঠে। বার্ধক্যে যখন কাজ করার ক্ষমতা কমে যায়, তখন তাদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা বেড়ে যায়। এই সমস্যার সমাধান করতে এবং দেশের দরিদ্র কৃষকদের আর্থিক সুরক্ষা দিতে কেন্দ্রীয় সরকার একটি বিশেষ প্রকল্প এনেছে, প্রধানমন্ত্রী মানধন যোজনা। এই প্রকল্পের মাধ্যমে ৬০ বছর বয়সের পর একজন কৃষক প্রতি মাসে ৩,০০০ রুপি টাকা করে পেনশন পাবেন। এটি কেবল কৃষকদের আর্থিক নিরাপত্তা দেয় না, বরং বার্ধক্যে তাদের সম্মানজনক জীবনযাপনও নিশ্চিত করে। কেন এই প্রকল্পের প্রয়োজন? বর্তমানে ভারতের কৃষকদের অবস্থা শোচনীয়। চাষবাসের খরচ অনেক বেশি, কিন্তু সেই অনুযায়ী ফসলের দাম পাওয়া যায় না। এর পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে প্রচুর ফসল নষ্ট হয়। এই সমস্যাগুলোর সমাধানে সরকার প্রথমে কিষাণ সম্মান নিধি প্রকল্প চালু করেছিল, যেখানে বছরে ৬,০০০ রুপি টাকা ভাতা দেওয়া হয়। কিন্তু কৃষকদের বার্ধক্যের কথা ভেবেই চালু করা হয়েছে প্রধানমন্ত্রী মানধন যোজনা। মানধন যোজনার মূল সুবিধাগুলো কি কি? এই প্রকল্পের প্রধান সুবিধাগুলো হল: মাসিক পেনশন, ৬০ বছর বয়সের পর থেকে প্রতি মাসে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ রুপি টাকা করে পেনশন দেওয়া হবে। কম মাসিক জমা, আপনার বয়স অনুযায়ী মাসিক জমার পরিমাণ নির্ধারণ করা হয়, যা ৫৫ রুপি থেকে ২০০ রুপি পর্যন্ত হতে পারে। আর্থিক নিরাপত্তা, এই প্রকল্পের ফলে কৃষকদের ভবিষ্যতের জন্য আর চিন্তা করতে হবে না। তাদের বার্ধক্যকালীন আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত হবে। পরিবারের জন্য সুবিধা, যদি কোনো কৃষক মারা যান, তাহলে তার স্ত্রী ৫০% পেনশন অর্থাৎ মাসে ১,৫০০ রুপি টাকা পাবেন। ফলে তার পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত হবে। সম্পূর্ণ অর্থ ফেরত, কৃষক এবং তার স্ত্রী দুজনেই যদি মারা যান, তাহলে তাদের সন্তানেরা একবারে সেই সম্পূর্ণ টাকা ফেরত পেয়ে যাবেন। এই প্রকল্পে কারা আবেদন করতে পারবেন? এই প্রকল্পে অংশগ্রহণের জন্য আবেদনকারীর কিছু যোগ্যতা থাকা জরুরি। নাগরিকত্ব, অবশ্যই ভারতের স্থায়ী নাগরিক হতে হবে। পেশা, কৃষি কাজের সঙ্গে যুক্ত থাকতে হবে। বয়সসীমা, ১৮ বছর থেকে ৪০ বছর পর্যন্ত আবেদন করা যাবে। ব্যাংক অ্যাকাউন্ট, নিজের নামে একটি সক্রিয় ব্যাংক অ্যাকাউন্ট থাকা আবশ্যক। নথিপত্র, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ডের মতো কিছু জরুরি নথি প্রয়োজন। শর্তাবলী, এখানে আবেদন করতে হলে ন্যূনতম ১৮ বছর বয়স হতে হবে এবং ১৮ বছর বয়স থেকেই মাসিক অর্থ জমা দিতে হবে। আবেদনকারীকে বয়সভেদে মাসিক জমার পরিমাণ ৫৫ রুপি থেকে ২০০ রুপি জমা করতে হবে। ৬০ বছর বয়স পূর্ণ হলে জমা বন্ধ হয়ে যাবে এবং পেনশন শুরু হবে। কৃষক মারা গেলে তার স্ত্রীকে ৫০% পেনশন দেওয়া হবে। কৃষক ও স্ত্রী দুজন মারা গেলে সন্তানকে মূল অর্থ ফেরত দেওয়া হবে। আবেদন প্রক্রিয়া এবং প্রয়োজনীয় নথি। আবেদন করার প্রক্রিয়া খুবই সহজ। ১. নিকটবর্তী রাষ্ট্রায়ত্ত ব্যাংক, পোস্ট অফিস বা কমন সার্ভিস সেন্টার CSC এ যান এবং এই প্রকল্প সম্বন্ধে যোগাযোগ করুন। ২. সেখান থেকে মানধন যোজনা অ্যাকাউন্ট খোলার ফর্ম সংগ্রহ করুন। ৩. নিজের সমস্ত তথ্য ও প্রয়োজনীয় নথি সংযুক্ত করে আবেদনপত্রটি জমা দিন। ৪. অ্যাকাউন্ট খোলার পর প্রথম মাসের জমা অর্থ পরিশোধ করুন। আবেদন করার জন্য যে জরুরি নথিগুলো লাগবে: আবেদনকারীর আধার কার্ডের ফটোকপি, আবেদনকারীর ভোটার কার্ডের ফটোকপি, আবেদনকারীর রেশন কার্ডের ফটোকপি, স্থায়ী বাসিন্দা সনদ, পঞ্চায়েত প্রধানের সই ও সিলসহ, ইনকাম সার্টিফিকেট, পাসপোর্ট সাইজের ছবি, জমির কাগজের কপি, মাসিক জমা বনাম পেনশন হিসাব। এই প্রকল্পটি আপনি যত কম বয়সে করবেন, ততই আপনার সুবিধা। বয়স ১৮ বছর, মাসিক জমা ৫৫ টাকা, ৬০ বছরে পেনশন প্রতি মাসে ৩,০০০ রুপি টাকা। বয়স ৩০ বছর, মাসিক জমা ১০০ টাকা, ৬০ বছরে পেনশন প্রতি মাসে ৩,০০০ রুপি টাকা। বয়স ৪০ বছর, মাসিক জমা ২০০ টাকা, ৬০ বছরে পেনশন প্রতি মাসে ৩,০০০ রুপি টাকা। এই প্রকল্পের জন্য আবেদন করার কোনো শেষ তারিখ নেই। যে কোনো সময় যোগ্য কৃষকরা আবেদন করতে পারেন। আপনার বয়স ১৮ বছরের বেশি হলেই আপনি আবেদনের যোগ্য। যত কম বয়সে আবেদন করবেন, তত বেশি সুবিধা পাবেন।
প্রধানমন্ত্রী মানধন যোজনা শুধু একটি পেনশন স্কিম নয়, এটি দেশের কৃষকদের প্রতি সরকারের একটি দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি। কৃষকেরাই ভারতবর্ষের মেরুদণ্ড এবং দেশের খাদ্য নিরাপত্তার মূল ভিত্তি, তাই তাদের বার্ধক্যে সম্মানজনক জীবনযাপন নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। যারা যোগ্য তারা যেন আজই এই প্রকল্পে নাম নথিভুক্ত করেন।